আপনার বেবি যত বয়সী হোক না কেন, 6 মাস হোক বা 1 বছর হোক, সে যদি আসলে একটু চিবিয়ে খেতে পারে, অথবা আপনি খাইয়ে দিলে সে একটু চিবিয়ে খেতে পারে, অথবা আপনি যদি ফিঙ্গার ফুড শুরু করে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের মাফিনগুলো দিতে পারেন। আজকের রেসিপিতে থাকছে চিজি এগ বেবি মাফিন। চলেন বানাই। আমি এখানে অর্ধেকটা অ্যাভোকাডো নিয়েছি আর একটা আস্ত ডিম নিয়ে নিয়েছি। 8 মাসের পর থেকে আমি আমার বাচ্চাকে ডিমের সাদা অংশটা দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি পুরোটা ডিম ইউজ করেছি। আপনি যদি ডিমের সাদা অংশ না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু শুধু কুসুমটাও ইউজ করতে পারবেন, কোনোই সমস্যা নাই। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম 2 টিস্পুনের মতো ওটসটা হালকা গুঁড়ো করে নিয়েছি। প্রথমেই ওটসটা একটু ব্লেন্ড করে হালকা গুঁড়ো করে নিলে মিশে ভালো, তো সেজন্য এটা করে নিয়েছি। এখন এটা ভালো করে ফেটিয়ে নিব বা ম্যাশ করে নিব বা মিক্স করে নিব, যেটাই বলেন, কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো কাঁটা চামচের সাহায্যে আমি কাজটা করে ফেলেছি। খুবই সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি। একদম বেশি মিহি করতে হবে না, যতটুকু হয় সেটাই যথেষ্ট। তারপরে এখানে অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিজ, যেটা একটা ক্রিম চিজ, বাচ্চাদের জন্য ভালো, আনসল্টেড। আমি যেহেতু ফ্রান্সে থাকি, এখানে সব ধরনের সুপার মার্কেটেই এই ধরনের আনসল্টেড চিজ পাওয়া যায় বেবিদের জন্য আলাদা করে। বাংলাদেশেও আমার মনে হয় বিভিন্ন সুপার শপে যদি খুঁজেন পাবেন। তো যাই হোক, সেটা ইউজ করলাম। তারপরে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই যে এতটুকু ঘন রেখেছি আমি। আপনি যতটুকু পরিমাণ নেবেন ওইভাবে ঘনত্বটা বুঝে নেবেন। এই যে আমি এতটুকুই রেখেছি। তারপর সিলিকনের 2টা মল্ড নিয়েছি, যেখানে আজকে আমি মাফিনটা বানাবো। তো দিয়ে দিলাম 2টাতে সুন্দর করে। আর এতটুকু পরিমাণে আমার 2টা মাফিনই হয়েছে একটা ডিম দিয়ে। তো এটাই করে নিলাম। এখন এটা আমি ওভেনে দিব না, আমাদের ওভেন আছে, কিন্তু এতটুকুর জন্য আসলে আমার মনে হলো স্টিমটা ইজি হবে, বাচ্চার জন্য ভালো, আর সবাই এটা বানাতে মানে সুবিধা হবে। তো সেই জন্য স্টিম করেই দেখালাম। এই যে আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এখন এটা মাত্র 10 মিনিট সময় লাগবে বা 7 মিনিট। 7 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। মাঝখানে আমি একটা কাঠি দিয়ে এটা আবার দেখলাম, চেক করে হয়েছে কিনা। তো হয়নি, একটু পরে হয়েছে। যখন হবে তখন এইভাবে এটা ফুলে উঠবে, তখনই বুঝে ফেলবেন হয়ে গেছে। আসলে খুবই কম সময়ে ইজিভাবে এই মাফিনগুলো তৈরি করে বাচ্চাকে দিতে পারেন। যেসব বাচ্চারা ডিম খেতে আগ্রহী হয় না, তাদেরকে এইভাবে মাফিন আকারে দিতে পারেন, তারপর প্যানকেক আকারে দিতে পারেন। আমার মনে হয় লাইক করবে। প্যানকেকের রেসিপিও দিয়েছি আমি। তো এইভাবে করে দিবেন। আমার মেয়ে অ্যাভোকাডো খুব একটা লাইক করে না, তাই এইভাবেই বানিয়ে দিলাম। এখান থেকে একটা আমি ওকে সার্ভ করব এখন। আর একটা থেকে আমি খেয়ে দেখলাম, বেশ মজা হয়েছে। মানে বড়রাও খেতে পারবে, আবার বড় বেবিরাও খেতে পারবে, কোনোই সমস্যা নাই। কেটে কেটে দিলাম, কিছুটা ও ধরবে আর কিছুটা আমি ওকে খাইয়ে দেই, যেহেতু আমি মিক্সড উইনিং করাই। তো ওইভাবেই আমি দিলাম, আর সাথে একটু ইয়োগার্ট আর অ্যাভোকাডোও দিয়েছি, যাতে ও একটু ধরতে পারে, খেতে পারে।